আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, বেরোবো, কোথায় যাব, কিসের জন্য যাব, পুরো ভিডিওটা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদের সাথে বলি, বেশি ভোগ না বকে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে কিন্তু রান্না হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আমি কিন্তু সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছি, মাকে বাবাকে দুজনকে পুজো দিয়ে দিয়েছি। আর এই দিয়ে কিন্তু আমার দিদা শাশুড়ি হয়, এটা দিদা শাশুড়ি কিন্তু দিচ্ছে এখন ভোগ। কারণ হচ্ছে আমার দাদু শ্বশুর যে মারা গেছেন তিনি কিন্তু ছিলেন বোস্টম, এর জন্য কিন্তু ওনাদের কিন্তু আলাদাভাবে ভোগ দিতে হয়। আর তোমরা যারা যারা জানো তারা তো অবশ্যই বুঝতেই পারছো আর বুঝতেই পারবে। আর কমেন্ট করে জানিও তোমরা যারা যারা জানো না। দাদুর এটা হচ্ছে আমার দাদু শ্বশুরের কিন্তু সমাধি, বাড়িতেই কিন্তু তৈরি করা রয়েছে। দেখতেই পাচ্ছ ভোগ দিয়েছে, একটু খই বাতাসা মিষ্টি দিয়েছে। এরপরে কিন্তু দিদা চলে এসেছে মাখানোর জন্য। যে পুজোগুলো দিয়েছে মানে ভোগগুলো দিয়েছে সেইগুলোই তো কোনো ভোগ বলে না, এটা প্রসাদই বলে। তো প্রসাদটা দিয়েছে, এটা মাখছে। আমি দেখো রোদের মধ্যে চলে এসেছি খেতে এক থালা। আর দিদার হাতের রান্না যেরকম জাদু লাগে সেরকম কিন্তু মাখামাখিটাও কিন্তু খুব সুন্দর করে। আমার তো ভীষণ ভালো লাগে, এই জন্য দিদা রান্না করলে কিন্তু আমি প্রচুর খাই। তারপরে কিন্তু দিদার ওই পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু চলে এসেছে ভোগ দিতে। দেখতেই পাচ্ছ ভোগের মধ্যে কি কি হয়েছে সেটা বললাম না, তোমরা দেখে নাও। আর এই যে হনুমানগুলো দেখো কেমন লাপালাপি করছে। আর হ্যাঁ, তোমাদের কে কে আছে এরকম বোস্টম দাদু আছে আর এরকম ভোগ দেয়, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর কিছু বলবো না।